দ্য ওয়েভ স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আমরা এখন বনানী যে হোটেলটা আছি এখানে একটু আগে প্রেস কনফারেন্স হয়ে গেল ক্রিকেটারদের, যারা বিপিএল এর প্রথম আজকের দিনে ঢাকা পর্বের যেই প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচটা যে বয়কট হয়েছে তার বিষয়ে ক্রিকেটাররা কোয়াবের যারা সদস্য আছেন, চেয়ারম্যান মোহাম্মদ মিথুনের নেতৃত্বে এখানে প্রেস কনফারেন্স করেছেন। সর্বশেষ তথ্যটা হলো তারা এখনও বিসিবি থেকে কোনো প্রকার কোনো সংবাদ পায়নি যে তাদের বয়কটের বিষয়ে বিসিবি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের যে বক্তব্য সেটা হলো তাদের কাছ থেকে বিসিবি 2 দিনের সময় চেয়েছিল, সেই 2 দিন ওভার হলে উনি যাকে নিয়ে সমস্যা এম নাজমুল ইসলাম বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছিলেন তার বিপক্ষে যে ক্রিকেটাররা এখন দাঁড়িয়েছে তাদের বক্তব্যের সেই পরিচালকের বক্তব্যের বিপক্ষে, সেই জন্য তাকে পদত্যাগের দাবি জানিয়ে তারা বয়কটটা করেছেন আজকের বিপিএল ম্যাচ। এবং বিসিবি যে 2 দিনের সময়টা চেয়েছিল সেই 2 দিন সময় পরে তারা পদত্যাগ যদি না করেন তখন কি হবে সেই বিষয়টা জানিয়ে বিসিবির ক্রিকেটাররা এখনও পদত্যাগের অবস্থানেই আছেন। তাই প্রথম ম্যাচটা খেলেননি, কিন্তু তাদের চাওয়া যে যত দ্রুত সম্ভব বিসিবি কোনো কিছু তাদেরকে জানাক, তাদেরকে একটা আশ্বাস দেখ, হ্যাঁ 2 দিন পরে ওনার পদত্যাগ কার্যকর হবে, তাহলে তারা সেকেন্ড ম্যাচটা খেলতে যাবেন, যেটা রাজশাহী এবং সিলেটের হওয়ার কথা। একটা বিষয় যে ক্রিকেটাররা সবাই এখানে ছিলেন, সেখানে লিটন দাস ছিলেন, নাজমুল হোসেন শান্ত ছিলেন, মোস্তাফিজুর রহমান ছিলেন, সোহান ছিলেন, তাসকিন ছিলেন, বড় বড় ক্রিকেটাররা সবাই ছিলেন। অন্যান্য পুরো ক্রিকেট পরিবারটাই বলা যায় এখানে যে এই হোটেলে যে কয়টা দল আছে সবাই ছিলেন। তারা সবাই একাত্মতা প্রকাশ করেছেন, তারা দর্শকদের জন্য দুঃখ প্রকাশ করেছেন যারা টিকিট কেটে এখন মাঠে অবস্থান করছেন, খেলা দেখতে চাচ্ছেন। তারা নিজেরা, মেহেদী হাসান মিরাজ বলেছেন আমরা ক্রিকেট ছাড়া কিছুই না, তারা যে এই পর্যায়ে এসেছে সমস্ত কিছু ক্রিকেটের জন্য। সেই ক্রিকেটকে যখন তাদের বক্তব্য যে ক্রিকেটকে যখন কোনো একজন পরিচালক এইভাবে অপমান করে সেটা তাদের গায়ে লেগেছে। একটা বিষয় বলে রাখা ভালো, তারা কিন্তু এই যে সমস্যাগুলো যাচ্ছে সেখানে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল যে তাদের সঙ্গে একটা বারও যোগাযোগ করেনি, এই নিয়ে তারা খুবই দুঃখ প্রকাশ করেছেন। এবং তারা মনে করেন যে একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের নিয়ে খোঁজ খবর নেওয়া। সেই জিনিসটা বোর্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে আসেনি। তারা আরও যে মন খারাপটা করেছে যে ক্রিকেটারদের যে দাবিগুলো সেই দাবিগুলো যখন সামনে আসে তখন তারা শুধু সময় ক্ষেপণ করে, এই ব্যাপারটা তারা বলেছে। এবং কালকে রাত্রে মোহাম্মদ মিথুন যেটা বললেন, তিনি একটা ঘন্টাও নাকি ঘুমাতে পারেননি, শুধু প্রক্রিয়া 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 যেটা প্রসেস বলেছেন, এই কথাটাই বিসিবির থেকে জানানো হয়েছে। শুধুমাত্র ইফতেখার রহমান মিঠু ছাড়া, যিনি বিপিএল এর বিষয়গুলো দেখছেন, তিনি ছাড়া বিপিএল এর অন্যান্য পরিচালকরা, বিসিবির অন্যান্য পরিচালকরা আসলে তাদের সাথে ওইভাবে যোগাযোগ করেনি যেটা সমস্যার সমাধান করার জন্য হয়। ঠিক বিপিএল এর এই সময়টা বলতে চাই যে এই যে ম্যাচটা হলো, তারা চান যে দর্শকরা যেন এই ম্যাচের টিকিট দিয়ে পরে এই ম্যাচের টিকিটে এই খেলাটা আবার যখন হবে তখন খেলা দেখতে পারেন, এবং অথবা তাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হোক। এই ব্যাপারগুলো তারা জানিয়েছেন। সর্বশেষ যে বিষয়টা তারা দাবি রেখেছেন, তারা এখনও ক্রিকেট খেলতে চান এবং বিপিএলের দ্বিতীয় ম্যাচটা খেলতে চান এবং দ্রুত বিসিবির কাছ থেকে একটা সমাধান চান। হয় আজকেই এম নাজমুল ইসলামের পদত্যাগ, আর না হয় 2 দিন পরে যে পদত্যাগ করাবেন যেটা সময় চেয়েছে বিসিবি সেইটার নিশ্চয়তা চান। এখন পর্যন্ত এটুকুই। আমরা আবার যদি বিসিবি থেকে কিছু পাই, যেটা ক্রিকেটাররা অপেক্ষা করছেন, তারা সবাই হোটেলে চলে গিয়েছেন, তারপরে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। ধন্যবাদ সবাইকে, আমি নাইম শিহাব, আমাদের সাথে থাকার জন্য।